আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি খুবই মজার চিকেন র্যাপের রেসিপি। সকাল কিংবা রাত, বিকেলেও হতে পারে খুব মজার একটা রেসিপি, অথবা কেউ চাইলে টিফিনেও নিয়ে যেতে পারেন এই মজার চিকেন র্যাপ। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারি এই চিকেন র্যাপ রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন র্যাপের জন্য আমার লাগবে কিছু রুটি। প্রথমেই আমি রুটির ডোটা তৈরি করে নিব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা কিংবা ওটস পাউডার অথবা আমন্ড পাউডার, যেটাই পছন্দ, যা দিয়ে রুটি বানিয়ে খান সেই আটাই ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। রুটির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ব্রাউন সুগার। আপনারা চাইলে সুগারটা অ্যাভয়েডও করতে পারেন। যদি হেলদি ওয়েতে বানাতে চান সেক্ষেত্রে সুগারটা দিবেন না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দের যে কোনো তেল। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিব সমস্ত কিছু। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব হালকা গরম পানি। আমি এখানে হালকা গরম পানিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফুটানো পানিও দিতে পারেন। কারণ এই র্যাপের রুটিটা খুব বেশি শক্ত হয় না, আবার ক্রাঞ্চিও হয় না, একটু সফট হয়, একেবারে নরম তুলতুলে হয় না। এই জন্য আমি হালকা গরম পানিটাই ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন, তবে র্যাপ যেমন হয় আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটু করে মিশিয়ে নিচ্ছি। তবে সুন্দর একটা মসৃণ ডোয়ের জন্য হাত তো ব্যবহার করতেই হবে। যখন গরম পানি দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে ময়ান করে নিব। এবার স্প্যাচুলা থেকে লেগে যাওয়া ময়দাগুলো হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ান করে নিব। অনেকে ভাবতে পারেন রুটি বানানো দেখার কি আছে। এই র্যাপের রুটিটা একটু ভিন্নভাবেই তৈরি করছি, যা কিনা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ডোটা আমি একটু সময় নিয়েই ময়ান করে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা রুটি হয়। ডোটা সুন্দর করে ময়ান করা হয়ে গেলে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ডোটা রেস্টে রেখে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। আগেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাড় ছাড়া চিকেনের বুকের মাংস নিয়েছি। কিছু আমি লম্বা করে কেটে নিয়েছি আর কিছু একটু ছোট করে কেটে নিয়েছি। 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ রসুনের গুঁড়ো। আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। মরিচের গুঁড়ো দিব 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিব হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যদি আপনারা পুরোপুরি অস্ট্রেলিয়ান স্টাইলে তৈরি করতে চান, তবে এখানে গোলমরিচের গুঁড়ো, লবণ আর রসুনের গুঁড়ো ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো মরিচের গুঁড়ো আর জিরা অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিকেনটা একটু ক্রাঞ্চি হবে। ময়দাটা ব্যবহার করার একটাই কারণ, যাতে করে চিকেনটা বেশি ড্রাই না হয়ে যায়, ভিতরটা যাতে জুসি থাকে। এবার সমস্ত মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটা মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অনেকে চিকেনের লেয়ারটা পছন্দ করেন না, সেক্ষেত্রে ময়দাটা স্কিপ করতে পারেন। তাতে করে স্বাদের খুব বেশি একটা পার্থক্য হবে না। এই চিকেন র্যাপ রেসিপিটা খুবই সহজ, যে কেউ তৈরি করে ফেলতে পারবে খুবই অল্প সময়ে। খেতে কিন্তু অসম্ভব মজার। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যখন চিকেনের সাথে মশলাগুলো মাখাবো তখন যেন প্রতিটা চিকেনেই মশলা খুব ভালোভাবে মেখে যায়। 30 মিনিট পরে একটা ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ মাখন দিয়ে দিয়েছি। মাখনটা একটু গলে গেলে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। তবে একবারে সবগুলো চিকেন দিয়ে দিব না, অল্প অল্প করে চিকেন দিব আর ভেজে নিব। চিকেনগুলো খুব বেশি ক্রিস্পি করে ভেজে নিব না, অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিব। এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টিয়ে দিব। এভাবে করেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব।
আপনারা চাইলে চিকেন এভাবে লম্বা লম্বা ছোট ছোট পিস করে না কেটেও পুরো একটা চিকেন ব্রেস্ট নিয়ে ভেজে নিতে পারেন। যদি পুরো একটা চিকেন ব্রেস্ট নিয়ে ভেজে নেন সেক্ষেত্রে কোনো ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। যখন আমরা চিকেন ছোট ছোট করে কাটি ভাজার সময় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যদি বড় একটা পিস ভাজি সেক্ষেত্রে ভিতরে ড্রাইনেসটা একটু দেরিতে আসে। যা যা মশলা ব্যবহার করেছি একদম সেম একই মশলা দিয়ে বড় একটা চিকেনের ব্রেস্ট ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে ভেজে নিতে হবে। যদি বড় একটা চিকেনের ব্রেস্ট ফ্রাই করে নেই সেক্ষেত্রে ঠান্ডা হওয়ার পরে লম্বা লম্বা অথবা ছোট ছোট পাতলা করে স্লাইস করে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো চিকেন উঠিয়ে নিব। এই একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিব। এবার রুটিটা বানিয়ে নিব। আমরা কম বেশি সবাই জানি কিভাবে রুটি বেলতে হয়, তাই আর খুব বেশি ডিটেলস দেখাবো না। একটা রুটি বেলা হয়ে গেছে, এবার ফ্রাই প্যান গরম করে তাতে রুটিটা দিয়ে দিব। এবার রুটিটাকে ভেজে নিব। কম বেশি আমরা সবাই জানি কিভাবে রুটি ভাজতে হয়, তাই আর সেটা বেশি দেখালাম না। এবার একটা বেকিং পেপারের উপরে রুটিটা রেখে তার উপরে কিছু লেটুস কুচি দিয়ে দিলাম। লেটুসটা খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে কেটে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি কিছু শসার টুকরো। শসার উপরে কিছু টমেটো, আপনারা চাইলে টমেটোর সিডগুলো ফেলে দিতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি চিকেনের ভাজা টুকরোগুলো। এখানে আমি সব সালাদের আইটেমগুলো নিয়েছি, আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু মেয়োনেজ, তার উপরে দিয়ে দিব কিছু টমেটো কেচাপ। সব শেষ ইনগ্রিডিয়েন্টস চিলি সস। চিলি সসটা যার যার পছন্দ, কেউ চাইলে বারবিকিউ সসও ব্যবহার করতে পারেন। এবার এটাকে রোল করে নিব। রোল করা হয়ে গেলে মাঝখানে হাফ করে কেটে নিব। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিব। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল চিকেন র্যাপ। যদি আমার এই চমৎকার মজার চিকেন র্যাপের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।